সৌদি আরবের এই সেই দালাল, এই কুলাঙ্গারের বাচ্চা আমার সাথে যে কাজটা করছে না, ওরে ধরে সহবাস করে দিলেও কম হয়ে যাব। ওরে কুত্তা দিয়ে সহবাস করে দেব। ও আমাকে, আমি ওর কাছ থেকে কখনো ভিসা চাই নাই। আমার বাবাকে ফোন দিয়ে বলতেছে একটা ভালো ভিসা আছে, কোম্পানির ভিসা, 60 থেকে 70 হাজার টাকা বেতন, প্রতি বছর বছর আগে আমার কোম্পানি করে দিবে। আমি তো বিদেশ আসতে চাই নাই। তারপর আমার ফ্যামিলিকে যখন বলছে 60 থেকে 70 হাজার টাকা বেতন, আমার আব্বাই প্রথমে রাজি হইতে চায় না, যে টাকা পয়সা নাই। আমি পরে এক পর্যায়ে আমার বাবাকে ও রাজি করছে। রাজি করানোর পরে 5 লাখ টাকা আমি ঋণ করছি। আমার কাছে একটা টাকা ছিল না, 5 লাখ টাকা ঋণ করছি। ঋণ করার পরে ও আমাকে সময় দিতে 15 দিন, 15 দিনের ভিতরে ওকে 5 লাখ টাকা দিতে হবে। তো সুদের উপরে কিস্তি থেকে, ব্যাংক থেকে লোন নিয়ে আমি ওকে 5 লাখ টাকা দিয়েছি। দেওয়ার পরে 5 লাখ টাকা সব টাকা দেওয়ার পরে ও 3 মাস আমার বাংলাদেশে ঘুরাইছে। 3 মাস ঘুরানোর পরে আমার অবশেষে সৌদি আরবে আনছে। আনার পরে সৌদি আরবে এনে 1 মাস আমাকে কোনো কাজ দেয় নাই। 1 মাস পরে আমি নিজে কাজ খুঁজে নিছি। খুঁজে নেওয়ার পরে এখন ও আমাকে বলতেছে তুই এই জায়গায় আপাতত কয়দিন কর, তারপর আমি তোকে অন্য ব্যবস্থা করতেছি আর তোর আকামা করে দেবো। ও আমাকে এত কিছু বইলা আজকে 1টা বছর ধরে আমার আকামা দেয় না। আমি এখন ঠিকমতো কাজও করতে পারতেছি না। আর সবচেয়ে বড় কথা, ও যে কাজটা করছে, ও আমার থেকে 5 লাখ টাকা নিয়ে আমাকে ট্যুরিস্ট ভিসা দিছে। 3 মাসের জন্য ট্যুরিস্ট ভিসা আছে না, ট্যুরিস্ট ভিসা দিছে। আমি 5 লাখ টাকা খরচ করে সৌদি আরবে ঘুরতে আসছি। এই সেই জানোয়ারের বাচ্চা আমাকে ট্যুরিস্ট ভিসা দিছে। আর আমি আজকে 1 বছর ধরে বহুত ধৈর্য ধরছি। ও আমাকে শুধু ফোন দিলে বলে যে আমি তোর আকামা দিচ্ছি, টাকা জমা দিচ্ছি, ওই সমস্যা এই সমস্যা, বিভিন্ন সমস্যা দেখে আজকে 1 বছর যাবত আমার আকামাটা এখনো দেয় নাই। আমি ঠিকমতো কাজ করতে পারতেছি না, ঠিকমতো বেতন পাই না, যে জায়গায় কাজ করি ঠিকমতো বেতনও পাচ্ছি না। এই শুধুমাত্র এই কুলাঙ্গারের বাচ্চার কারণে ও আমাকে এই বিষয়টা দিছে। তারপরে আমি 1 বছর যাবত অনেক সহ্য করছি। সহ্য করার পরে দেখতেছি আর পারতেছি না। তারপরে কিছুদিন আগে আমার ফেসবুক পেজে, এমনকি ফেসবুক আইডিতে একটা পোস্ট করলাম দালালকে নিয়ে, দেখুন যা লিখছি। তারপরে এই পোস্টটা দেখার পরে দালালের পোলায় আমার পোস্টে কমেন্ট করছে যে পোস্টটা ডিলিট করে ফেল সজীব। হ্যাঁ, আরো এরকম অনেকে আমাকে কমেন্ট করছে যে এটা ডিলিট করে দেওয়ার জন্য, অনেকে মেসেজ দিয়েছে ডিলিট করে দেওয়ার জন্য, অনেকে কল দিয়েছে ডিলিট করে দেওয়ার জন্য, কিন্তু আমি ডিলিট করি নাই। তাই এই দালালের বাচ্চা, দালালের পোলায় আমার ফেসবুক আইডি থেকে আমার ছবি ডাউনলোড দিয়ে দেখুন ওর ফেসবুক আইডিতে কি লিখছে। লিখছে আমি নাকি সৌদি আরবের এক দোকান থেকে 13,000 রিয়াল চুরি করে পালিয়ে গেছি। আমাকে যেখানে পাবে সেখানে পুলিশে ধরে দেবে। যাক, ভালো কথা। ওর বাপের নিয়ে পোস্ট করছি, এই জন্য ওর বাপের পোস্টটা ডিলিট করি নাই, তাই ও আমাকে নিয়ে এই পোস্টটা করছে। তো ভালো কথা পোস্ট করছে। এখন ওর পোস্টে যে কমেন্টগুলা আসতেছে, এই যে দেখুন কমেন্টগুলা, এখন অনেকে কমেন্ট করতেছে যে সজীব এরকম ছেলে না, এই কাজটা করতে পারে না। যাই হোক, আমি এটা নিয়ে কথা বলতে চাই না। মানে কাউকে বলতেছে, এই যে দেখুন এই কমেন্টে কাউকে বলতেছে যে আমি নাকি মাছসালা থেকে টাকা চুরি করছি, আর ওর পোস্টে লেখছে আমি দোকান থেকে টাকা চুরি করছি 13,000 রিয়াল। এই জানোয়ারের বাচ্চা, তোর 14 গোষ্ঠীর কেউ একসাথে 13,000 রিয়াল দেখছে একসাথে? হ্যাঁ, তোর দালালি ব্যবসা ছাড়া। এই জানোয়ারের বাচ্চা আমাকে নিয়ে এই পোস্টটা করছে। তো তোর বাপের আর তোর হবে তো মাত্র শুরু করলাম, এখনো তো কিছু শেষ করি নাই, এখনো তো কিছু দেখাস নাই। আবার তোরা বলে কারো হুমকি দেস, হ্যাঁ আমার দিয়ে পুলিশে ধরে দিবি। আমিও চাই আমার পুলিশে ধরুক, কারণ তোরা যে বিষয় দিছস আমার এমনিতে পুলিশে ধরবো, বুঝছস? আমি এমনিতে জেল খাটতে হইব। তো তোরও আমার পুলিশে ধরে দেয়, সমস্যা নাই। আমিও চাই আমার পুলিশে ধরুক। আমি 1 যুগ 12 বছর পর হইলো তো জেল থেকে ছাড়া পাই বাংলাদেশে যাবো, সেদিন তোর আর তোর ফ্যামিলির কি অবস্থা হইব এটা তোরা নিজেরা কল্পনা করতে পারবি না। মুশকিল বলা ভালো হয়ে যায় তাহলে দেশে আইলে একদম